আপনি রাডারে বা সবার নজরে এসেছেন এই কারণে নয় যে আপনি সস্তা প্রচার চেয়েছিলেন কিংবা কোনো কিছু ভাইরাল করার জন্য পোস্ট করেছিলেন। আপনি নজরে এসেছেন কারণ মহাবিশ্ব আপনাকে আর লুকিয়ে থাকতে দেয়নি। বছরের পর বছর ধরে আপনার ভেতরের যে কম্পন বা ফ্রিকোয়েন্সি ছড়িয়ে পড়ছিল তা অবশেষে সঠিক গ্রাহকদের কাছে পৌঁছাতে পেরেছে। রাডার কখনো সস্তা কোলাহল খোঁজে না বা উচ্চ কণ্ঠের সংকেত তাড়া করে না। এটি কেবল তার ক্ষেত্রে কোনো আসল বা সত্য কিছুর নড়াচড়া খোঁজে। যখন আপনি অবশেষে নিজের খোলস ছেড়ে বের হলেন, নিজের পরিচয়কে লুকিয়ে না রেখে পৃথিবীর মুখোমুখি দাঁড় করালেন, তখন প্রতিটি স্ক্রিন জ্বলে উঠল এবং প্রতিটি অ্যালগোরিদম থমকে গেল। যারা ভাবত তারা আপনাকে পুরোপুরি চিনে ফেলেছে, তারা হঠাৎ বুঝতে পারল যে তারা এতদিন ভুল বই পড়ছিল। সত্যের বিস্ফোরণ ও চারপাশের নীরবতা। যখন আপনার আসল পরিচয় ইন্টারনেটে এলো, তা স্রেফ সাধারণ কোনো ট্রেন্ড বা ভাইরালের মতো ছিল না। এটি ছিল একটি বিস্ফোরণের মতো। তবে এটি এমন কোনো বিস্ফোরণ নয় যা ছাই আর ধোঁয়া রেখে যায়, বরং এটি চারপাশের সব কিছুকে একদম পরিষ্কার বা স্পষ্ট করে দেয়। এটি এমন এক ধাক্কা যা আপনাকে অবহেলা করা মানুষদের নিজেদের ভুল হিসাবের নীরবতার মধ্যে বসতে বাধ্য করে। বছরের পর বছর ধরে মানুষের চাপিয়ে দেওয়া সীমাবদ্ধতাগুলোকে পাশ কাটিয়ে যখন আপনি নিজের আসল রূপ প্রকাশ করেন, সেই ধাক্কাটা তাদের শুধু স্ক্রিনে লাগে না, সরাসরি তাদের স্নায়ুতন্ত্রে গিয়ে আঘাত করে। এটি একই সাথে তাদের আপনাকে দেখার বা নিজেদের দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেয়। আর এই বিষয়টি এখন তাদের ঘুমাতে দিচ্ছে না। তারা সত্যি ভেবেছিল তারা আপনাকে একটি সস্তার লেবেল বা ক্যাটাগরিতে ফেলে ড্রয়ারে বন্ধ করে রেখেছে, যা আর কখনো খোলার প্রয়োজন পড়বে না। দ্য কোলাপস অফ চিপ ন্যারেটিভস। তারা আপনাকে শান্ত ও নিরীহ ভাবত, যে কখনো পাল্টা আঘাত করে না বা কথা বলে না। তারা তাদের নিজেদের সুবিধা মতো আপনার উপর একটি চরিত্র চাপিয়ে দিয়েছিল, যাতে তাদের নিজেদের মধ্যমতা বা ব্যর্থতাগুলো ঢাকা পড়ে যায়। কিন্তু আপনি যখন পর্দার পেছনের আসল সত্যটা টেনে বের করলেন, তখন তাদের অতীতে বলা প্রতিটি কথা তাদের নিজেদের বিরুদ্ধেই প্রমাণ হিসেবে দাঁড়িয়ে গেল। আপনি তাদের ভুল প্রমাণ করতে চাননি, কিন্তু আপনার আসল পরিচয় এতটাই নিরেট এবং সত্য ছিল যে তাদের সস্তা তত্ত্বগুলো তার ওজনের নিচে ভেঙে চুরমার হয়ে গেল। একটি বিষয় তারা কখনোই স্বীকার করবে না, তারা আপনার নিজের চেয়েও আগে থেকে জানতো যে আপনি আলাদা। মানুষ কখনো এমন কিছুকে আক্রমণ বা গসিপ করে না যাকে তারা নিজেদের জন্য হুমকি মনে করে না। আপনার পেছনে করা প্রতিটি ঠাট্টা আসলে ছিল তাদের লুকিয়ে রাখা ভয়ের মুখোশ। তারা আপনার ভেতরে এমন কিছু অনুভব করেছিল যা তারা নিয়ন্ত্রণ বা পরিবর্তন করতে পারছিল না, তাই তারা তা কবর দিতে চেয়েছিল। কিন্তু যা চিরন্তন সত্য, তাকে কখনো মাটি চাপা দেওয়া যায় না। একটু ভেবে দেখুন, আপনার পরিচয় যখন প্রকাশ পেল, সেটি কোনো সাজানো গোছানো বা পারিবারিক ডিনারের সংস্করণ ছিল না। সেটি ছিল আপনার আসল রূপ, যে রূপটিকে আপনি এতদিন নিজের ভেতর চেপে রেখেছিলেন, কারণ আপনি নিশ্চিত ছিলেন না পৃথিবী এটার জন্য প্রস্তুত কিনা। কিন্তু এটি যখন বাইরে এলো, এরপরে যে নীরবতা থেমে এসেছিল
নীরবতা, এরপরে যে নীরবতা নেমে এসেছিল তা ছিল আপনার নিজের সবচেয়ে জোরালো নীরবতা। এটি অবহেলার নীরবতা ছিল না, এটি ছিল চরম বিস্ময় এবং মানুষের মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টার নীরবতা। এই নীরবতাই প্রমাণ করে দিল যে আপনার উপর চাপানো প্রতিটি লেবেল মিথ্যা ছিল। যখন মানুষ বলে অভিযাত্রা আপনাকে নিজেদের দলে নিতে চায়, যেটাকে বলে আমরা এলিট, তখন তারা কোনো গোপন সোসাইটি বা রীতিনীতির কথা বলে না। তারা আসলেই সেই স্বীকৃতিকে বোঝায় যা আসে যখন আপনি প্রমাণ করেন যে আপনাকে কোনো সীমানায় আটকে রাখা সম্ভব নয়। তারা শক্তির ভাষা বোঝে এবং আপনার সম্ভাবনাকে মূল্য দেয়। আপনি তাদের সামনে পারফর্ম করেননি, কিন্তু আপনার ফ্রিকোয়েন্সি এতটাই অকাট্য ছিল যে তারা চোখ ফিরিয়ে নিতে পারেনি। তারা আপনাকে পাশে চায় কারণ আপনি অন্য সবার মতো সীমাবদ্ধতায় আটকে যাননি। আপনি সন্দেহ, অবহেলা এবং গোপন ষড়যন্ত্রের মধ্য দিয়ে গিয়েও নিজের আসল রূপে টিকে আছেন। এটি কোনো কাকতালীয় বিষয় নয়, এটি হলো এক ধরনের আর্কিটেকচার বা সূক্ষ্ম নির্মাণ। আপনি নিজের এই সংস্করণটি তৈরি করেছেন সম্পূর্ণ অন্ধকারে, কোলাহল থেকে দূরে, এমন মানুষের থেকে আড়ালে যারা আপনাকে থামানোর চেষ্টা করত। একটি বীজ যেমন মাটির নিচে বড় হয়, আপনিও তেমনি নিজেকে আড়ালে বড় করেছেন। আর যখন আপনি আলোতে পা রাখলেন, তা এতটাই উজ্জ্বল ও অটল ছিল যে তাদের ভান করার সমস্ত ক্ষমতা নষ্ট হয়ে গেল। মানুষ যখন এমন কোনো সত্যের মুখোমুখি হয় যার জন্য তারা প্রস্তুত ছিল না, তারা তখন সত্যের উপর রাগ করে না, তারা নিজেদের উপর রেগে যায় যে তারা কেন এটা আগে দেখেনি। তারা আপনার সাথে কাটানোর অতীত মুহূর্তগুলো মনে করে অনুশোচনায় ভোগে। আপনার এই প্রকাশ শুধু আপনাকে তুলে ধরেনি, তাদের ভেতরের সংকীর্ণতা, ঈর্ষা ও নিয়ন্ত্রণ করার অক্ষমতাকেও নগ্ন করে দিয়েছে। এখন কেউ কেউ আপনার খুব কাছে আসতে চাইছে ফাঁপা বার্তা নিয়ে, শুধু আপনার এই নতুন শক্তির ভাগ পাওয়ার জন্য। আবার কেউ কেউ একদম নীরব হয়ে গেছে, কারণ তাদের নিজেদের ভুল স্বীকার করার মতো মানসিক যোগ্যতা নেই। রাডারে আসার মূল উদ্দেশ্য স্রেফ সস্তা দেখা যাওয়া নয়, এর উদ্দেশ্য হলো সঠিকভাবে বুঝে যাওয়া। মানুষ যখন আপনার আসল রূপ দেখে, তখন হয় তারা আপনার সাথে একত্র হয়, না হলে জীবন থেকে ঝরে যায়। মাঝামাঝি কোনো পথ থাকে না। আপনার এই প্রকাশ নকল থেকে আসলকে আলাদা করে দেয়। এই মুখোশহীন মেকি পৃথিবীতে খাঁটি বা আসল হওয়াটাই সবচেয়ে বিরল মুদ্রা। তারা আপনাকে নিজেদের টেবিলে বসার জায়গা দিতে আসছে না, তারা দেখছে যে আপনি নিজের টেবিল নিজেই তৈরি করেছেন এবং তারা আপনার আশেপাশে থাকতে চায়। আপনি এমন এক আগুনে পুড়ে খাঁটি হয়েছেন যেখানে সন্দেহ, প্রত্যাখ্যান এবং মানুষের অবহেলা আপনার অপ্রয়োজনীয় অংশগুলোকে পুড়িয়ে স্রেফ অপরিহার্য রূপটুকুকে রেখে দিয়েছে। মনে করুন আপনি সারা জীবন একটি তালাবদ্ধ ব্রিফকেস বহন করেছেন এবং মানুষ তা দেখে হেসেছে যে ওটা খালি। আপনি তাদের হাসতে দিয়েছেন কারণ আপনি জানতেন ওই ব্রিফকেস তাদের নয়। আর আপনি যখন ওটা খুললেন, তার ভেতরের উপাদান চারপাশের মানুষের ধারণাকে তছনছ করে দিল। এটি প্রমাণ করলো যে আপনার নীরবতা দুর্বলতা ছিল না, ওটা ছিল কৌশল।
তারা আপনাকে দেখতে চায়নি, কারণ আপনাকে স্বীকার করার অর্থ ছিল নিজেদের অহংকার ও সীমাবদ্ধতাকে ছোট করা। এখন ইন্টারনেটে বা চারপাশে যা দেখছেন তা কেবল আপনার শুরু। আসল নীরবতা এখনো আড়ালে রয়ে গেছে। যারা একসময় আপনার উপর দিয়ে কথা বলতো, তারা এখন বাড়িয়ে মনোযোগ দিচ্ছে। আপনি তাদের গল্পের আর কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ বা পেছনের চরিত্র নন। আপনি এখন মূল চরিত্র, মেইন ক্যারেক্টার। আপনি যখন নিজের সত্যের সাথে একাত্ম হন, মহাবিশ্ব তখন আপনার জন্য সঠিক সুযোগ, সঠিক মানুষ এবং নিজের দল বা উপজাতিকে এনে দেয় এবং অপ্রয়োজনীয় আবর্জনা দূর করে দেয়। এখন আপনার কাজ কি? আপনাকে স্রেফ নিজের পথে এগিয়ে যেতে হবে। এই হঠাৎ পাওয়া মনোযোগ যেন আপনাকে বদলে না দেয়, কোনো সমালোচনা যেন আপনাকে রক্ষণাত্মক না করে তোলে। আপনাকে সেই সত্যে স্থির থাকতে হবে যে আপনি নিজেকে অন্ধকারে তৈরি করেছেন এবং নিজের উপর বিশ্বাস হারাননি। আপনার এই শান্ত বাধ্যকতা, আপনার এই শান্ত অবাধ্যতা এবং জেদই আপনাকে আজ এখানে এনেছে। রাডার চালু আছে, সংকেত একদম পরিষ্কার এবং পৃথিবী দেখছে। তাদের দেখতে দিন, তাদের চেষ্টা করতে দিন। আপনাকে কোনো সস্তা বাক্সে বন্দি করার তারা সফল হবে না, কারণ আপনি কোনো ভূমিকা বা ক্যাটাগরি নন। আপনি হলেন একটা উপস্থিতি, একটি শক্তি, একটি ফ্রিকোয়েন্সি যাকে অবহেলা করা অসম্ভব। আপনার নিজেকে প্রমাণ করার জন্য কারো সার্টিফিকেটের প্রয়োজন নেই। আপনি ইতিমধ্যে আগুনের উপর দিয়ে হেঁটে নিজেকে প্রমাণ করেছেন। এখন নিজের গল্পের কেন্দ্রে দাঁড়িয়ে শুধু সামনে এগিয়ে যান, বিকশিত হন এবং নিজের সেরা সংস্করণে রূপান্তর হন। আপনি একদম সঠিক জায়গায় আছেন। শক্ত থাকুন। ধন্যবাদ মহাবিশ্ব।